প্রায় কয়েকটা মাস হয়ে গেছে এই ভিডিওগুলো আমার ফোনের গ্যালারিতেই পড়ে আছে। 2 মাস আগে ভাসুরের বিয়ে হয়ে গেছে, তবে বিয়েতে কি করলাম আর কি উপহার দিলাম চলো আজকে সেটাই শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আমি পূজা চলে এলাম আবারও তোমাদের জন্য একটি নতুন ব্লগ নিয়ে। প্রথমেই বলে দিই এই ভিডিওটা কিন্তু বেশ কয়েকদিন আগের, যেটা হয়তো তোমরা দেবাংশী সোয়েটার পরা দেখেই বুঝতে পেরে গেছো। এই দিন ওকে সোয়েটার পরালেও খুব একটা ঠান্ডা ছিল না যে সোয়েটার আমাদেরকে পরতেই হবে। তবে তোমাদের আগের একটা ভিডিওতে বলেছিলাম যে কয়েকদিন দেবাংশী শরীরটা প্রচন্ড খারাপ ছিল, আর সেই সময়টাই কিন্তু এই ভিডিওটা করেছিলাম। প্রায় 3-4 দিন ধরে এই সময় ওর খুবই জ্বর ছিল। ওষুধ তো ওকে কন্টিনিউ খাওয়াচ্ছিলাম, তবে ওর জ্বরটা কিছুতেই কমতেই চাইছিল না। তাই আমিও ভেবেছিলাম যে আমার মাসি শাশুড়ির ছেলের বিয়েতে হয়তো আমার আর যাওয়া হবে না। সকাল সকাল বাবা মা দুজনেই চলে গেছে বিয়ে বাড়িতে, তবে আমি আর ওর কাকাই ওকে নিয়ে বাড়িতেই ছিলাম। তবে দুপুরের দিকে ওর জ্বরটা এতটাই বেড়ে গেছিল, আমি তো ঘাবড়ে গেছিলাম, আর বাবা মাও বাড়িতে চলে এসেছিল। যেহেতু আমাদের বাড়ি থেকে মাসি শাশুড়ি বাড়ি একদমই কাছে, তাই যাওয়া আসায় কিন্তু কোনো অসুবিধাই হয়নি। শেষমেশ ওকে ওষুধ খাইয়ে আর মাথায় জলপট্টি দিয়ে জ্বরটা কমে শরীরটাও ওর ভালো হতে শুরু করে। আর তারপরেই সবাই একে একে ফোন করে, আর মামা শ্বশুরও আমাদেরকে নিতে চলে আসে বিয়ে বাড়ির জন্য। আমার শ্বশুর বাড়ির ফ্যামিলিতে ছোটখাটো যে কোনো একটা অনুষ্ঠান হলেই আমরা কিন্তু সবাই মিলে একসাথে খুব মজা করি। যাই হোক, এই বিয়ের অনুষ্ঠানটা যেহেতু হঠাৎ করেই ঠিক হয়ে যায়, তাই আলাদাভাবে আর কোনো শপিং করতে পারিনি। তাও সকাল থেকে ভেবেছিলাম যে কালকে বউ ভাতের দিন এই শাড়িটাই আমি রাত্রেবেলা পরবো। তবে মেয়ের শরীর খারাপ থাকার কারণে সাজা তো দূরে থাক, কোনো কিছুই আর এই বাড়িতে নিয়ে আসতে ইচ্ছা করছিল। তাই শুধু মেয়ের জন্য কটা জামা কাপড় আর ওষুধপত্র নিয়েই আমি চলে এসেছিলাম ওই দিন সন্ধ্যাবেলায় মাসি বাড়িতে। এসেই তো দেখছি বাড়িতে প্যান্ডেল শুরু হয়ে গেছে, আর তার সাথে একটা বিয়ে বিয়ে আনন্দ। যদিও বা বিয়েটা আগের দিনই হয়ে গেছিল, তবে সেটা কিন্তু মন্দিরে। দুজনকে পছন্দ করে ভালোবেসে সবার মতামত নিয়েই মন্দিরে বিয়েটা কমপ্লিট করেছে। তবে বিয়েটা মন্দিরে হলেও মাসিমেশোর ইচ্ছা ছিল তার বড় ছেলের বউ ভাতের অনুষ্ঠানটা কিন্তু বাড়িতেই করবে সবাই মিলে। আর তাই বিয়ের একদিন পরেই বউ ভাতের অনুষ্ঠানের জন্য আমি চলে এসেছিলাম কিছু গিফট কিনতে। বাজারে এসেই প্রথমে আমার জন্য আর মেয়ের জন্য বিয়ে বাড়িতে সাজবো বলে কিছু টুকটাক জিনিসও কিনে নিয়েছিলাম। তবে ওই যে এখন তো বিয়ের সিজন চলছিল, তাই দোকানগুলোতে বেশ ভালো ভিড় ছিল। আর ওই ভিড়ের মধ্যেই 2-1টা দোকান ঘুরে ঘুরে জিনিস কিনতে আর ঠিকঠাক মতো ভিডিওটাই করা হয়নি। যাই হোক, আমি দোকানে এসেই চলে এসেছি দোকানের পেছনের গোডাউনে। আর এই দোকানের মধ্যেই কিন্তু আলমারি, শোকেস, ওয়ার্ড্রপ অনেক রকম কালেকশন ছিল, আর সেগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম। দেখো, এখন সোনার যা দাম বেড়েছে তাতে কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষেরা নিজেদের জন্য সোনা কেনা বা অন্য কাউকে অনুষ্ঠানে উপহার দেয়া এটা কিন্তু একদমই অসম্ভব ব্যাপার। আর এইসব জানার পরেও আমাদের মেয়েদের কিন্তু ওই সোনার গহনার উপরেই একটা আলাদা ইমোশনাল জড়িয়ে থাকে। এই দুনিয়ায় হয়তো এরকম মানুষ খুব কমই আছে যে সোনার জিনিস একদমই পছন্দ করে। যাই হোক, বাজারে আসার পরে প্রথমে একটা দোকানে গেছিলাম, তবে সেই দোকানের কালেকশন খুব একটা ভালো লাগলো না, তাই চলে আসলাম আরেকটা দোকানে। আর তারপরে এই র্যাকটা দেখছিলাম, কারণ এগুলো রান্নাঘরের জন্য বা ঘরের জন্য খুবই একটা কাজের জিনিস। এই দোকানটার পেছনেই একটা গোডাউন আছে, আর সেখান থেকেই কিন্তু আমরা বউ ভাতে কি উপহার দেবো সেটা সিলেক্ট করে নিয়েছিলাম। তবে বিল করতে এসে দাঁড়িয়েছিলাম, আর সেখানেই ওই দোকানদার বললো তুমি ভেতরে গিয়ে আরো দেখো, অনেক সুন্দর কালেকশন আছে। হ্যাঁ, এই আলমারিগুলো দেখতে খুবই সুন্দর ছিল, তবে দামটাও অনেকটা বেশি। তবে আমার শ্বশুর মশাই যা টাকা দিয়েছিল আমাকে, সেই বাজেটের মধ্যে একটা সুন্দর উপহার কিনে নিয়ে আমি আবারও চলে যাচ্ছি সোজা বিয়ে বাড়িতে। তবে ভাসুরের বিয়েতে আমি কি উপহার কিনলাম সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো। তাহলে চলো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।